ওমান উপসাগরে একটি তেলবাহী জাহাজে মার্কিন সামরিক হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত হওয়ার ঘটনায় তোলপাড় চলছে ওয়াশিংটন দিল্লি সম্পর্কে। মিত্র যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে নতুন কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। ভারত এই হামলার বিরুদ্ধে ওয়াশিংটনের কাছে কড়া প্রতিবাদ জানিয়েছে। এমন সময়ে ঘটনাটি ঘটল যখন আগামী সপ্তাহে G7 সম্মেলনের ফাঁকে নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা রয়েছে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ইরান সংশ্লিষ্ট জাহাজ চলাচল ঠেকাতে যুক্তরাষ্ট্রের চলমান অবরোধ অভিযানের মাঝেই বুধবার ওমান সাগরে লক্ষ্যবস্তু হয় তেলবাহী জাহাজ এমটি সেটেবেলো। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, জাহাজটি ইরানি তেল পরিবহনের মাধ্যমে অবরোধ ভাঙার চেষ্টা করছিল। জাহাজ থামাতে এর ইঞ্জিন কক্ষে নির্ভুল হামলা চালানো হয়। ওই হামলায় প্রাণ হারান ৩ ভারতীয় নাগরিক। নিহতরা হলেন ডেক কমান্ডার আদিত্য শর্মা, ইঞ্জিন ফিটার শিবানন্দ চৌরাসিয়া এবং প্রধান প্রকৌশলী পাটনালা সুরেশ। শোকের ছায়া নেমে এসেছে নিহতদের স্বজনদের মাঝে। একদিন আগেই আমার সন্তানের সাথে কথা হয়েছিল, অথচ এখন শুনছি সে আর বেঁচে নেই। মার্কিন হামলায় নিহত হয়েছে। ঘটনার পরপরই তীব্র প্রতিক্রিয়া জানায় নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে এবং আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারতীয় নাবিকদের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ ধরনের হামলা বন্ধ হওয়া উচিত। সেটেবেলো জাহাজে হামলার ঘটনায় আমরা যুক্তরাষ্ট্রের কাছে জোরালো প্রতিবাদ জানিয়েছি। ভারতীয় নাবিকদের কল্যাণ আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের হামলা অবশ্যই বন্ধ হতে হবে। এটাই প্রথম নয়। সম্প্রতি ভারতীয় নাবিক থাকা আরও 3টি জাহাজে হামলার অভিযোগ উঠেছে মার্কিন বাহিনীর বিরুদ্ধে। কয়েকদিন আগেই এমটি মার্বেক্স নামের আরেকটি ট্যাঙ্কারে হামলার পর সেটি ডুবে যায়। সেখানে থাকা 24 ভারতীয় নাবিককে উদ্ধার করা হয়। বৃহস্পতিবার আবার হামলার মুখে পড়ে এমটি জলভীর। তবে ওই জাহাজের সব ভারতীয় নাবিক নিরাপদ আছেন বলে জানিয়েছে ভারত। ফলে প্রশ্ন উঠেছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে কেন বারবার ঝুঁকির মুখে পড়ছেন ভারতীয় নাবিকরা? বিশ্লেষকদের মতে, সামরিক অভিযানের বৈধতা নিয়ে প্রশ্নের পাশাপাশি বিষয়টি এখন যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কের জন্য অস্বস্তিকর হয়ে উঠেছে। মাহমুদ সাকিব, যমুনা নিউজ।